ঈদের এখনও সপ্তাহের বেশি বাকি, তবে রাজধানীর পশুর হাটগুলো প্রায় ভরপুর। প্রতিদিনই বাড়ছে কোরবানির পশুর সংখ্যা। কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতারা। ঈদের 2-3 দিন আগে আসলে জায়গা পাওয়া যায় না, তখন গরু বান্ধার পরিস্থিতি থাকে না, এই জন্য আগে আসে সবাই জায়গাটা ঠিক রাখছে। জায়গা পাওয়া যায় না, তার জন্য একটু আগে হাঁটছি। আর আসলে এবার গরুগুলো একটু সুস্থ থাকে, তারপর বিক্রি করে আরাম পাওয়া যায়। দেশি জাতের গরুর পাশাপাশি হাটে এসেছে সীমিত সংখ্যক বিদেশি গরু। বিশাল আকৃতির সাদা রঙের এই সিমসাম গরুগুলো নজর কাটছে সবার। ক্রেতা না থাকায় এখন শুধুই চলছে পশুর পরিচর্যা। কেউ খাওয়াচ্ছেন, কেউ গোসল করাচ্ছেন, আবার কেউ বা পার করছেন অলস সময়। বড় সর্বোচ্চ যেটা 5 লাখের উপরে এবং সর্বনিম্ন 1,60,000 এর মধ্যে আর কি। সর্বনিচ্চ গরুর দাম দাম আছে 1,80,000 টাকা দাম, আর নিচে আছে 1,25,000। এবারে গাবতলীর হাটের অন্যতম আকর্ষণ গোলাপি রঙের মহিষ। হাটের পেছনের অংশে গেলেই দেখা মিলবে এই জাতের পশুর। এক একটি গোলাপি মহিষের দাম হাঁকা হচ্ছে 3.5 লাখ টাকা। পাশাপাশি মধ্যবিত্তের বাজেটের মধ্যেও রয়েছে প্রচুর দেশীয় জাতের মহিষ। এই মহিষ দুটা মালিক চাই জোড়া 7 লাখ, জোড়া 7 লাখ, কাটা হলে 3.5 লাখ করে বেচতে চাই মালিক। এই 5টা মহিষ আপাতত বাজার দেখার জন্য আমি বরিশাল কালাই দিয়ে আনছি। 120 আছে এই মহিষের উপরের দাম। গাবতলীর হাটে দেখা মিলবে ছোট বড় অসংখ্য ছাগল, ভেড়া আর দুম্বার। 10,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত দাম চাইছেন বিক্রেতারা। এটা হলো গারল পাঠাই না, এটা আপনার চাপাই নবাবগঞ্জ থেকে আমরা সংগ্রহ করছি। এটার দাম চাইছি আমরা হলো 32,000। কাস্টমার যার দাম বলাইছে এটা মোটামুটি 250, 260 পর্যন্ত দাম উঠেছে। তবে হাটে পশু থাকলেও নেই কোনো ক্রেতা। বেচাকেনা এখনও পুরোপুরি শূন্যের কোঠায়। তবে গতবারের চেয়ে এবার ভালো ব্যবসার আশা বিক্রেতা ও ইজারাদারদের। রাজধানীর হাটগুলোতে বাড়ছে কোরবানির পশুর সংখ্যা। এখন শুধু অপেক্ষা ক্রেতাদের। বিক্রেতা আর ইজারাদারদের প্রত্যাশা সময় যত গড়াবে, ঈদের আমেজে আগামী শুক্রবার থেকে হাটগুলো জমে উঠবে। গাবতলীর গরুর হাট থেকে সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।